ওকে, আজকের ক্লাসের টপিক শুরু হচ্ছে ফোরিয়ার অ্যানালাইসিস শুরু করব, ফোরিয়ার ট্রান্সফরমেশন যেটা। সেটা শুরু করার আগে ফোরিয়ার সিরিজের কিছু ম্যাথ আমরা দেখবো, ওটার কিভাবে ক্যালকুলেশন হচ্ছে বা ফোরিয়ার সিরিজটা কি। ফোরিয়ার সিরিজ ওটা দেখার আগে আমাদের কিছু টার্মের সাথে পরিচিত হতে হবে। So, সেই টার্মগুলো আমরা আগে দেখে নিই। এখানে যে পিরিয়ডিক ফাংশন, দেন অড ফাংশন, ইভেন ফাংশন এবং কিছু ফর্মুলা দেখবো। ফর্মুলা আমাদের ম্যাথ করার জন্য দরকার হবে। আমি এখানে বলে যাই, পিরিয়ডিক ফাংশনটা খুব সহজ ভাষায় যদি বলি, সেটা হচ্ছে আমরা ত্রিকোণমিতিক কিছু ফাংশনের সাথে পরিচিত আছি, সেটা হচ্ছে সাইন এক্স, কজ এক্স ফাংশন। এই ফাংশনগুলো যদি খুব ভালো করে খেয়াল করে থাকেন, দেখবেন যে সার্টেন টাইম পর পর ভ্যালুগুলো রিপিট হয়। সে সাইন 30 ডিগ্রির জন্য ভ্যালু আসে হাফ, আর ক্যালকুলেটরে দিলে দেখবেন আসবে 0.5, বা যাদের ইএস আছে তাদের হাফ আসবে। আপনারা যদি সাইন 390 ডিগ্রি দেন, তখনও কিন্তু সেম ভ্যালুই দেখাবে। তাহলে পার্থক্য কোথায়? যে 30 ডিগ্রি বলছি, যখন আবার সে 360 মানে একবার কিন্তু পুরোটা ঘুরে আসলো, একবার একটা লুপ অথবা সার্কেলের মতো এরকম একটা সাইকেল পুরোটা ঘুরে আসলো, 360 ডিগ্রি কমপ্লিট করে আসার পরও সেম ভ্যালু দেখাচ্ছে। সাইন ফাংশনের ক্ষেত্রে, কস ফাংশনের ক্ষেত্রে একই রকম হয়, যে 2 পাই অথবা 360 ডিগ্রি রোটেট করার পরে 360 ডিগ্রি পর পর সে এই ফাংশনটা সেম ভ্যালু দেখায়। তাহলে এই যে আফটার সার্টেন টাইম পর পর সেম ভ্যালু দেখানোর এই যে একটা প্রবণতা, এই টাইপের ফাংশন গুলোকে বলা হয় পিরিয়ডিক ফাংশন। আফটার সার্টেন পিরিয়ড তারা সেম ভ্যালু শো করছে। তো এই জিনিসটাই এখানে বলা হচ্ছে, দ্য ফাংশন এফএক্স অফ রিয়েল ভ্যারিয়েবল এক্স ইজ সেড টু বি পিরিয়ডিক if there exists a non zero real number p independent of x, যেটা x এর উপর ডিপেন্ড করছে না, cause x হচ্ছে একটা ভ্যারিয়েবল আর p হচ্ছে একটা সার্টেন নাম্বার that is as like as constant, such that we can write this f function of p plus x or x plus p is equal to f of x. এই যে একটা ফাংশন অফ x এর সাথে আমরা একটা ইনক্রিমেন্ট দিলাম, অথবা আফটার সার্টেন টাইম সার্টেন নাম্বার অ্যাড করলাম, তারপরেও কিন্তু ফাংশন অফ x টা চেঞ্জ হচ্ছে না। ইটস অ্যাজ লাইক আ আই এম সরি টু ডিস্টার্ব ম্যাম, ভিডিও রেকর্ডিংটা প্লিজ এই টপিকের জন্য। ভিডিও রেকর্ডিংটা আমি অন করেছি, আপনি হয়তো আচ্ছা, করেননি। আচ্ছা, তো যেটা বলছিলাম যে এখানে আফটার সার্টেন টাইম পর সেটা রিপিট হচ্ছে। ইটস অ্যাজ লাইক আ স্পেস ডিফারেন্সের মতো। আমরা আমি জানি না যে সিজিপি হয়তো এরকম টাইপ কোনো কোর্স নাই, বাট আমরা যদি কোনো প্রজেক্টে বা যে কোনো এই টাইপ কোনো সিমুলেশন যদি করতে যাই, যেখানে সিগন্যাল অথবা সিগন্যাল টাইপের যে কোনো জিনিস আছে, সেই সেই জিনিসগুলোতে আমরা দেখবো যে সেখানে সাইন ফাংশন অথবা ইলেকট্রিসিটি টাইপের যে জিনিসগুলো, যে ওয়েভি যে জিনিসগুলো ওয়েভ টাইপের, সেখানে সাইন এক্স কজ এক্স এর কিন্তু অনেক ইমপ্লিমেন্টেশন থাকে। সেই টাইপ জিনিসগুলো ক্যালকুলেশন করতে এই ফাংশন গুলো অনেক দরকার হয়, এবং সার্টেন টাইম পর পর তারা কি করছে, রিপিট করছে। তো এটাই হচ্ছে পিরিয়ডিক ফাংশনের একটা এক্সাম্পল। এখানে বলা হয়েছে যে সাইন এক্স কজ এক্স এর পিরিয়ড কি হবে, 2 পাই হবে। ট্যান এক্স এর ক্ষেত্রে আবার ডিফারেন্ট, সেটা পাই হচ্ছে। ঠিক আছে, যে সব ফাংশন আবার সার্টেন টাইম পরপরই ইয়া হচ্ছে না। সাইন কজ এর জন্য একটা, ট্যান এর জন্য একরকম। সাইন এক্স এর জন্য হচ্ছে 2 পাই, তাহলে সাইন 2 এক্স এর জন্য হবে কি? যদি আমরা এখানে বলি সাইন 2 এক্স ফাংশন, তাহলে ওটার পিরিয়ড কি হবে? ওটার পিরিয়ড হবে শুধু পাই। ঠিক আছে, আপনারা এটা টেস্ট করে দেখবেন যে সাইন 2 এক্স ফাংশন, তাহলে এটার জন্য আপনার সার্টেন টাইম কতটুকু পর পর আবার সেটা রিপিট হচ্ছে। ঠিক আছে, সেটা পাই পর পর। যেমন এখানে সাইন এক্স আছে, তার জন্য আমরা যদি 2 পাই কনসিডার করি, তাহলে সাইন 2 এক্স এর জন্য কি হওয়া উচিত? সাইন 2 এক্স এর জন্য পাই হওয়া উচিত। ঠিক আছে, সেই সেই ফাংশনের পিরিয়ডটা। তাহলে ট্রিগোনোমেট্রিক সিরিজ আমি একবারে বলে যাই, তারপরে যদি কোশ্চেন থাকে আমি শুনবো না হয় লাস্টে। ট্রিগোনোমেট্রিক সিরিজ, এখানে sin x cos x, এই যে ট্রিগোনোমেট্রিক ফাংশন নিয়ে যে এই টাইপের সিরিজ লেখা যায়, ঠিক আছে, এই কম্বিনেশনে এখানে একটা সার্টেন কম্বিনেশন দেখানো হয়েছে। এখানে a n a নট এগুলো b n এগুলো হচ্ছে কোএফিসিয়েন্ট কনস্ট্যান্ট হিসেবে কাজ করছে। এই সিরিজটাকে বলা হচ্ছে ট্রিগোনোমেট্রিক সিরিজ। এখান থেকে ফোরিয়ার সিরিজের ডেফিনেশনটা বেসিক্যালি আসছে। দ্য ট্রিগোনোমেট্রিক সিরিজ which can write in this way: fx equal a naught plus summation of n equal 1 to infinity n cos nx plus bn sin nx is known as Fourier series, where the coefficients a naught, a n and bn can be expressed in this way. Okay, a naught equal 1 by 2 pi integration minus pi to pi f of x dx. এখানে fx cos nx কে আমরা ইন্টিগ্রেশন করছি সেই মাইনাস পাই থেকে পাই। এখন এইগুলার ডেরিভেশন অনেক বইতে আছে, নেটে আছে, সেই লম্বা লম্বা ডেরিভেশন। আমাদের এখানে জাস্ট আমাদের এই জিনিসটুকু অবশ্যই জানতে হবে, যেটা না জানলেই না। সোমাট এখানে জাস্ট জিস্টটাই বলা হয়েছে, একদম সিম্পল করে, ইজি করে। এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে ম্যাথ প্রবলেম করার জন্য। এরপরে আমরা দেখি যেখানে n এর ভ্যালুটা কি হচ্ছে, সেটা এলাবোরেট করে লেখা আছে, n equal 1 2 3 আপ টু ইনফিনিটি ফোরিয়ার সিরিজে।
আর fx is any single valued function. সিঙ্গেল ভ্যালুড ফাংশনের কথা একটু বলি। সিঙ্গেল ভ্যালুড ফাংশন অ্যাকচুয়ালি হচ্ছে যে x এর একটা ভ্যালুর জন্য y এর একটা ভ্যালু পাচ্ছি, ঠিক আছে? তো এরকম যদি হয় সেটাকে বলা হয় সিঙ্গেল ভ্যালুড ফাংশন, ডিফাইন্ড অন দ্য ইন্টারভাল -π থেকে পাই। আরেকটা কথা মনে রাখবো, এখানে এই যে বলা হচ্ছে ইন্টারভালটা একটু ফ্যাক্ট করে সব ক্ষেত্রে, যে -π থেকে পাই এই ইন্টারভাল বলা মানে হচ্ছে fx ফাংশনটার পিরিয়ড হচ্ছে 2π। এবং তার থেকে বড় কথা, এই যে ফোরিয়ার সিরিজ, এটা শুধুমাত্র পিরিয়ডিক ফাংশনের ক্ষেত্রেই কিন্তু অ্যাপ্লাই করা যাবে। আমরা একটু খেয়াল করলে দেখবো সেখানে cos nx sin nx আছে। এই যে এখানে যে ফোরিয়ার সিরিজের যে এক্সপ্যান্ডটা দেখানো হচ্ছে, এক্সপ্যানশনটা, সেখানে cos nx sin nx আছে। দ্যাট মিন্স এই দুইটাই কি পিরিয়ডিক ফাংশন উইথ পিরিয়ড 2π। তো তাহলে এই ক্ষেত্রে কি সার্টেন টাইম পর পর সেটা রিপিট করবে, এবং এনও কিন্তু এখানে অনেকগুলো টার্ম 1 থেকে শুরু করে আপ টু ইনফিনিটি, তো এই সবগুলোর সামেশন, এবং এটার জন্য পিরিয়ডটা অবশ্যই ফ্যাক্ট করছে। এখানে -π থেকে π, দ্যাট মিন্স 2π পিরিয়ড ধরা হয়েছে। তো যদি সেটা কখনো 2π না হয়ে অন্য কিছু হয়, যেমন চেঞ্জ অফ ইন্টারভালসে বলা হচ্ছে, সেই ইন্টারভালসটা যদি -π থেকে π না হয়ে -l থেকে l হয়, তখন ফর্মুলাগুলো একটু চেঞ্জ হচ্ছে, আগের মতোই থাকছে, জাস্ট nπx/l হচ্ছে। আগে ছিল এখানে cos nx, এখানে ছিল b sin nx, এখানে হচ্ছে nπx/l। cos sin x এর পিরিয়ড হচ্ছে কি 2π, তাহলে sin 2x এর জন্য পিরিয়ডটা কত, পাই। তো এই যে চেঞ্জটা, সেটার জন্যই কিন্তু এখানে এই জিনিস আসবে। sin 3x এর জন্য কি হবে, ওরকম ভাবে বের করা যাবে, এই যে এখানে nπx/l দেওয়া হয়েছে যেভাবে, তাহলে a নট দিয়ে এখানে সেই একই ফর্মুলাগুলা জাস্ট nπx/l এ এভাবে করে শিফট করা হয়েছে, যে এই জায়গাগুলোতে চেঞ্জ হয়েছে যদি ইন্টারভ্যাল -l থেকে l হয়। এরপরে আমরা দেখব যে কমপ্লেক্স নাম্বারের জন্য কি হয়। কমপ্লেক্স ফর্ম, যেটা এই যে বললাম i, ইঞ্জিনিয়ারিং নাম্বার i আছে যে নাম্বারে, a2 + -3i, এটা যে নাম্বারগুলো, এগুলো বলা হয় কমপ্লেক্স নাম্বার। এখন এই একটা ফোরিয়ার সিরিজের কমপ্লেক্স ফর্মটা কি হতে পারে, যেটা -ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত হচ্ছে। একটু আগে যে ফোরিয়ার সিরিজ দেখলাম সেখানে কিন্তু n = 1 থেকে ইনফিনিটি ছিল। এখানে এই যে cn দ্বারা কমপ্লেক্স কোএফিসিয়েন্ট গুলো বোঝানো হচ্ছে, কমপ্লেক্স ফোরিয়ার সিরিজের কোএফিসিয়েন্ট গুলো বোঝানো হচ্ছে। এখানে ইন্টারভাল -l থেকে l পর্যন্ত, সো হোয়াট nπx/l আছে। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করলে যখন ম্যাথমেটিক্যালি যাবেন, তখন এই জিনিসগুলো বা ক্যালকুলেশনগুলো আরো ইজি হবে। এখানে n এর এক্সপ্যানশন, fx টাকে কিভাবে এক্সপ্রেস করা যাচ্ছে সেগুলো এখানে বলা হয়েছে। এরপরে আমরা এগুলো সবই ফর্মুলা, ম্যাথিক্স করা হবে তখন ভালো বোঝা যাবে আশা করি। ইভেন ফাংশনের ক্ষেত্রে দেখি, ইভেন ফাংশন কি, অড ফাংশন কি। একটা ফাংশন কি ইভেন ফাংশন বলা যাবে যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে। x এর জায়গায় যদি আমরা -x ইনক্লুড করি, x এর জায়গায় যদি আমরা -x ইনক্লুড করি, তখন কিন্তু ফাংশনটা কি আনচেঞ্জড আছে। সে অ্যাজ অ্যান এক্সাম্পল হিসেবে আমরা cos x কে যদি বলি, cos x আর sec x, এই cos আর sec এই দুইটা ফাংশন একটা মনে রাখবেন, এই দুইটা ট্রিগোনোমেট্রিক ফাংশন কি করে, মাইনাস যদি থাকে সেই মাইনাসটা রিমুভ করে দেয়, সেই মাইনাসটার জন্য কি পজিটিভ ভ্যালু দেখায়। বাট sin x এর ক্ষেত্রে sin -x = -sin x, cot x এর ক্ষেত্রে cot -x = -cot x। তো এই জিনিসগুলোর জন্য এটা যেটা দেখা যাচ্ছে, আমরা x এর জায়গায় যদি -x ইনক্লুড করি cos ফাংশনে, সেখান থেকে আমরা কি পাচ্ছি, cos x পাচ্ছি। তাই আলটিমেটলি ফাংশন অফ x থাকছে। আমরা ইনপুটের ভ্যালুটা চেঞ্জ করছি, দ্যাট ইজ নেগেটিভ দিচ্ছি, বাট আউটপুটের ভ্যালু কি সেই আগের মতোই পজিটিভই আসছে। তো এই যে চেঞ্জটা হচ্ছে না, এটা এই কন্ডিশনের জন্য, এই কন্ডিশন যে ফাংশন স্যাটিসফাই করে সেটাকে বলা হচ্ছে ইভ ফাংশন। এরপরে আসি অড ফাংশন। অড ফাংশনের ক্ষেত্রে যেটা কি, যেখানে মাইনাসটা সামনে আসবে, অ্যাজ লাইক sin x এর জন্য, x³ এর জন্য আমরা x এর জায়গায় যদি -x রিপ্লেস করি x³ এর ক্ষেত্রে সেম, তখন কি হচ্ছে চিন্তা করেন, যে ফাংশন অফ x is equal to x cube, then function of -x is equal to -x whole cube, that becomes -x cube, মাইনাসটা রয়ে যাচ্ছে, that is minus function of x। তো এই শর্ত যে ফাংশন ফুলফিল করবে সেটাকে বলা হচ্ছে অড ফাংশন। এখানে একটু বলে রাখি, যদি এরকম হয় sin x cos x টা ফাংশন গুণাকারে আছে, সেই দুইটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, দুইটা ফাংশন যদি গুণাকারে থাকে, যে দুইটার একটা ইভেন ফাংশন একটা অড ফাংশন, ওইসব কেসে আমরা তাদেরকে অ্যাজ লাইক অ্যাজ প্লাস মাইনাস হিসেবে কনসিডার করে দেখতে পারি। দ্যাট ইজ ইভেন ফাংশনকে প্লাস, অড ফাংশনকে মাইনাস। এবং প্লাস মাইনাসে গুণ করলে কি হয়, সাইনের মাল্টিপ্লিকেশন অ্যালজেব্রিক ওয়েতে মাইনাস হয়। তো মাইনাস দ্বারা আমরা অড ফাংশনকে ইন্ডিকেট করছিলাম, তখন এরকম কেসে সেই ফাংশনটা অ্যাজ লাইক অ্যাজ অড ফাংশন হিসেবে ইন্ডিকেট করবে। অথবা আমরা এই ক্রাইটেরিয়া গুলো দিয়ে টেস্ট করেও দেখতে পারি। ঠিক আছে, এরপরে দেখি আমাদের এই অড ফাংশন ইভেন ফাংশনের ক্ষেত্রে ভ্যালুগুলো কিরকম হচ্ছে, ফোরিয়ার সিরিজের কোএফিসিয়েন্টের ভ্যালুগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে। এখানে আমরা দেখবো যে ইভেন ফাংশনের জন্য
ফোরিয়ার সিরিজটা এরকম হয়ে যাচ্ছে। একটু খেয়াল করে দেখবেন এখানে একটা টার্ম কম দেওয়া হয়েছে, একটা টার্ম এখানে 9 মনে হচ্ছে, যেটা বেসিক ফোরিয়ার সিরিজে একদম ফার্স্ট পেজে পিডিএফ এর ছিল। তো এইটা হচ্ছে bn sin nx, bn sin nx, ওই টার্মটা ইভেন ফাংশনের জন্য 0 আসবে, কজ bn এর ভ্যালু আফটার ক্যালকুলেশন আমরা 0 পাবো, তাই এখানে একবারে অ্যাজ এ ফর্মুলার মতো করে লিখে দেওয়া হয়েছে যে bn টা 0 হবে যদি ফাংশনটাকে আমরা কোনোভাবে ইভেন ফাংশন হিসেবে আইডেন্টিফাই করতে পারি। a নট এর ভ্যালু এখানে এটা দেওয়া আছে, এখান থেকে একটু, এটা বেসিক ফর্মুলা থেকে আসছে, এটাকে একটু সিম্পলিফাইড করে এখানে বের করা হয়েছে। দ্যাট ইজ 2/2 পাই লেখা হয়েছে ইন্টিগ্রেশন 0 থেকে পাই। এখানে লিমিট ছিল -পাই থেকে পাই। একটা ফাংশন যদি ইভেন ফাংশন হয় এই ইন্টারভ্যালের মধ্যে, তাহলে সেটার ইন্টিগ্রেশনের লিমিট -পাই থেকে পাই থাকলে আমরা সেটাকে 0 থেকে পাই লিখতে পারবো। ঠিক আছে, ইভেন ফাংশন ইজ অলওয়েজ সিমেট্রিক অ্যাবাভ y এক্সিস হয়, সিমেট্রি অ্যাবাভ y এক্সিস যেহেতু, সো হোয়াট আমরা সেটাকে এভাবে লিমিটটা এভাবে চেঞ্জ করে লিখতে পারবো, যেটা অড ফাংশনের ক্ষেত্রে লিখতে গেলে সিমেট্রি অ্যাবাউট অরিজিন হয় সেটা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এই যে 2 ক্যান্সেল হয়ে, তাহলে আমরা ডিরেক্ট ফর্মুলা a নট এর জন্য এটা ব্যবহার করতে পারবো ফাংশন যদি ইভেন হয়। এরপরে bn টা 0 আসে, এখানে একবারে যে ডিরেক্ট লেখা হয়েছে an এর ভ্যালুটাও এই যে লিমিট চেঞ্জ হয়েছে একই কারণে, 0 থেকে পাই হয়েছে, 2 দ্বারা 2 মাল্টিপ্লাইড হবে, সেটা এখানে লিমিটটা 0 থেকে পাই হয়ে যাচ্ছে। ফোরিয়ার সিরিজ ফর অড ফাংশনের জন্য এখানে একই কথা যে a নট an, সেই এই দুটো কোএফিসিয়েন্ট 0 হয়ে যাচ্ছে, আর বাদ বাকি এখানে এই টার্মটা থাকবে। তাহলে অড ফাংশন হলে এখানে সুবিধাই দেখা যাচ্ছে, কারণ আমাদের জাস্ট শুধু bn টা বের করতে হবে। তাহলে bn এর ভ্যালু হচ্ছে এখানে একই কারণে 2 দ্বারা মাল্টিপ্লাই করে ইন্টিগ্রেশন লিমিট 0 থেকে পাই করা হয়েছে। এতটুকুই ছিল আজকে পিডিএফ এ, বলেছিলাম যে জাস্ট ফর্মুলা দেখানো হয়েছে, এখানে কিন্তু কোনো ম্যাথ প্রবলেম নেই, জাস্ট ফর্মুলা এবং ফর্মুলাগুলো অ্যাকচুয়ালি কিভাবে রিলেটেড, কিভাবে কোন ইন্টারভ্যালের জন্য কিরকম হবে সেটা বলা হয়েছে। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আমাদের এই একটা আর 5 মিনিট পরে শেষ হয়ে যাবে। আপনাদের কি ক্লাস আছে 9টা থেকে? আমাকে কি শোনা যাচ্ছে? মেবি নেটওয়ার্ক ফল করেছে হয়তো, এই জন্য আমাকে শোনা যাচ্ছে না। যেহেতু ভিডিওটা রেকর্ড হয়েছে আমি সেটা আপনাদের গ্রুপে দিয়ে দিব, যদি কারো কোনো কোশ্চেন থাকে ফেসবুক গ্রুপের মাধ্যমে আমাকে অবশ্যই আস্ক করতে পারেন। তাহলে আজকে এতটুকু পর্যন্তই থাকুক, নেক্সট ক্লাসে আমরা ফোরিয়ার সিরিজের রিলেটেড ম্যাথ দেখবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকার চেষ্টা করবেন, সবার জন্য দোয়া করবেন। আচ্ছা, আমার জন্য দোয়া করবেন। ওকে, আজকের ক্লাস এতটুকু পর্যন্তই থাকুক। আল্লাহ হাফেজ।